দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ ভূমিতে ছড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও প্রাচীন প্রাকৃতিক সম্পদ অ্যামাজন রেইন ফরেস্ট। প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এখান থেকেই পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপন্ন হয় এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যামাজন শুধু গাছপালা ও প্রাণীর আবাসস্থল নয়, এটি অসংখ্য উপজাতি ও সংস্কৃতির জন্মভূমি। প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান, জীববৈচিত্র্য, বিশ্বাস ও জীবনের শিক্ষা সব মিলিয়ে অ্যামাজন হলো এক জীবন্ত বিস্ময়। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গিয়ানা, সুরিনাম এবং ফ্রান্স গিয়ানা। এই জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত রয়েছে অ্যামাজন নদী, যা পৃথিবীর দীর্ঘতম ও সবচেয়ে পানিবাহী নদী। এই নদী ও এর 1000-এরও বেশি উপনদী মিলে দক্ষিণ আমেরিকার জলচক্রের প্রাণশক্তি হিসেবে কাজ করে। অ্যামাজন হলো পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। বিজ্ঞানীদের ধারণা এখানে প্রায় 390 বিলিয়ন গাছ, 6000 প্রজাতির উদ্ভিদ, 1300 প্রজাতির পাখি, 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 3000 প্রজাতির মাছ এবং প্রায় 25 লক্ষ প্রজাতি পোকামাকড় বসবাস করে। এই জঙ্গলের প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে তা পৃথিবীর অন্য কোনো স্থানে পাওয়া যায় না। জীবনের প্রতিটি স্তর এখানে পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এমনকি একটি গাছের মৃত্যু মানে হতে পারে অনেক প্রাণীর আশ্রয়ের সমাপ্তি। অ্যামাজন অঞ্চলে সারা বছরই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। গড় তাপমাত্রা প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাত প্রায় 2000 থেকে 3000 মিলিমিটার। বৃষ্টির সময় বনের প্রতিটি স্তর ভিজে যায়। উপরের ছাউনি থেকে নিচের মাটির স্তর পর্যন্ত জীবন জেগে ওঠে। এখানকার গাছপালা মেঘ তৈরি করে বৃষ্টিকে নিজেদের অঞ্চলে ফিরিয়ে আনে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। অ্যামাজন জঙ্গলে বসবাস করছে প্রায় 350টিরও বেশি উপজাতি। তাদের মধ্যে প্রায় 60টির মতো উপজাতি বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এই উপজাতিরা হাজার হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বসবাস করছে এবং তাদের জীবনের প্রতিটি দিকই জঙ্গলের সঙ্গে গভীরভাবে যুক্ত। অ্যামাজন রেইন ফরেস্ট শুধু একটি বন নয়, এটি পৃথিবীর জীবন রেখা। এখানকার প্রতিটি গাছ, নদী ও উপজাতি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ প্রকৃতির অংশ, তার মালিক নয়। যদি অ্যামাজন ধ্বংস হয় তবে শুধু একটি বন নয়, হারিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ, আমাদের শ্বাস প্রশ্বাসের অধিকার। অর্থাৎ আজ আমাদের একটাই অঙ্গীকার, অ্যামাজন বাঁচাও, পৃথিবী বাঁচাও। আমি আশিক আছি আপনাদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।